হ্যালো এভরিওয়ান, ম্যাথ ক্লাস 27 থেকে আজ প্রথম কোশ্চেন দেওয়া আছে তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। ঠিক আছে, বলছে যদি সংখ্যা তিনটির বর্গের যোগফল 126 হয় তবে সংখ্যা তিনটি নির্ণয় করো। দেখো, আমাদের অনুপাত দেওয়া আছে 1:2:3। তোমরা ধরে নিই একটা হলো এক্স, আর একটা 2x, আর একটা 3x। আমাদের কি বলেছে? আমাদের বলছে সংখ্যা তিনটির বর্গের যোগফল, মানে এই সবগুলোর বর্গের যোগফল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার প্লাস 3x হোল স্কোয়ার ইজিক্যাল টু কত? 126 বলেছে। ঠিক আছে, তাই এটা ভাঙালে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইজিক্যাল টু আমাদের কী দাঁড়াচ্ছে? 126। বোঝা গেল? তাহলে যোগ করলে 1 আর 4 5, 5 আর 9 14, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 14x স্কোয়ার ইজিক্যাল টু 126, সরি, যদি আমরা 14 দিয়ে কাটি তাহলে আমার 9 14 126, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল কত আসলো? এক্স স্কোয়ার ইজিক্যাল আসলো মানে 9। তাহলে এক্স মানে কত? এক্স মানে হয়ে যাবে আমার 3। তাহলে এক্স মানে 3 আসলো। একটা সংখ্যা পেয়ে গেলাম এক্স মানে 3, একটা সংখ্যা আছে 2x মানে 3 দুগুণী 6, একটা সংখ্যা আছে 3x মানে 3 3 9। তাহলে সংখ্যা তিনটে কি কি? 3 6 আর 9। বোঝা গেল? অপশান সিতে আছে 3 6 9, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ ও বি একটি ব্যবসায় 3:4 অনুপাতে অর্থ বিনিয়োগ করে। বলছে যদি মোট লাভের 9% দান করে দেওয়া হয় এবং এ 1196 টাকা লাভ পায় তবে মোট লাভ কত হয়েছিল তা জানতে চাইছে। দেখো, আমাদের বলছে এ আর বি একটা ব্যবসায় বিনিয়োগ করে কত অনুপাতে? 4:3, অর্থাৎ A/B এর প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 4:3। এ বলছে যা লাভ হয়েছে সেই লাভের 9% দান করে দিয়েছে। ঠিক আছে, তো আমরা যদি মনে করি মোট লাভ হয়েছিল, মনে করো 100 টাকা লাভ হয়েছিল। ঠিক আছে, তার 9% দান করে দিয়েছে, মানে 109% মানে 9 টাকা দান করে দিয়েছে। তাহলে বাকি আছে কত? বাকি আছে 91 টাকা। ঠিক আছে, এই 91 টাকা নিশ্চয়ই এ আর বি এর মধ্যে ভাগ হবে। বাকি টাকাটা কত অনুপাতে ভাগ হবে? 3:4 অনুপাতে ভাগ হবে। মানে এই 3:4 মানে 4 3 মোট 7। তাহলে মোট 7 অনুপাত মানে হচ্ছে 91 টাকা। বুঝতে পারলে? তাহলে এক মানে কত? এক মানে হয়ে যাবে 13। ঠিক আছে, এবার বলছে এ পেয়েছে 1196 টাকা, তাই এর অনুপাত কত ছিল? অনুপাত ছিল 4, আর আমার এক মানে 13 বেরিয়েছে, তাহলে 4 মানে হচ্ছে 4 তেরো 52। ঠিক আছে, তাহলে এ পাচ্ছে 1196 টাকা, মানে এর রেশিও অনুপাত হচ্ছে, রেশিও অনুযায়ী হচ্ছে তার অংশ হচ্ছে 52 অংশ। ঠিক আছে, তাহলে 52 মানে যদি 1196 হয় তাহলে আমাদের কি জানতে চাইছে? মোট লাভ জানতে চাইছে, মানে কি 100% জানতে চাইছে। তাহলে 100% মানে কত? 100 অংশ মানে কত? তাহলে হচ্ছে 1196 ডিভাইড বাই 52 ইন্টু 100। বোঝা গেল? যদি আমরা প্রথমে 13 দিয়ে কাটি তাহলে থাকে 4 তেরো 52, 4 13 দিয়ে কাটলে 9 তেরো 117, আর থাকে 2 26, 13 দুগুণী 26, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 3 4 12, মানে 23 থাকছে, আর ইন্টু 100 হচ্ছে, মানে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 23 দুটো শূন্য। তাহলে আমার মোট লাভ ছিল হচ্ছে 2300 টাকা। এটা আমাদের অ্যান্সার। আমাদের মোট লাভ জানতে চাইছে, তাহলে মোট লাভ হয়েছে 2300 টাকা। অপশান এতে আছে 2300, অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ একটি দ্রব্যকে 20% ক্ষতিতে বি কে বেচে দেয়, আবার বি সেটাকে 25% ক্ষতিতে সি কে বেচে দেয়। বলছে সি এর ক্রয় মূল্য 900 টাকা হলে এর ক্রয় মূল্য কত ছিল বার করতে। তো কি বলছে, এর কাছে যেটা দ্রব্য ছিল সে সেটাকে 20% ক্ষতিতে বি কে বেচে দিচ্ছে, বি আবার সেই দ্রব্যটাকেই 25% ক্ষতিতে সি কে বেচে দিচ্ছে, আর সি এর ক্রয় মূল্য বলছে 900 টাকা, মানে সি বির কাছে যে টাকা নিয়েছে সেটা 900 টাকা। তাহলে সি এর ক্রয় মূল্য কত আমরা জানতে চাইছে। তারপরে আমরা রিভার্স ক্যালকুলেশন করে যাই, অর্থাৎ সি কিনেছে কত টাকা দিয়ে? সি কিনেছে 900 টাকা দিয়ে। ঠিক আছে, এবার বি সেটাকে সি এর কাছে কত টাকা বেচেছে? 25% ক্ষতিতে বেচেছে। 25% ক্ষতিতে বেচেছে মানে 100 থেকে 25 বিয়োগ, মানে 75% দামে বেচেছে। ঠিক আছে, তার মানে 900 টাকা মানে হচ্ছে 75%। তাহলে আসল দাম কত ছিল? মানে এ বিকে কত দামে বেচেছিল, এটা উল্টো করে দিতে হবে, অর্থাৎ এটা 75 মানে হলে এর সঙ্গে যদি আমরা 100/75 করি তাহলে বি যে দামে কিনেছিল সে দামটা পেয়ে যাবো। ঠিক আছে, ঠিক একইভাবে
এ বলছে বিকে 20% ক্ষতি বিক্রি করেছে, তাই তো? 20% ক্ষতি মানে কত? 100 থেকে 20 বিয়োগ মানে 80% বিক্রি করেছিল। তাহলে যদি আসল নাম বার করতে হয় কি করতে হবে? উল্টো করে দিতে হবে, মানে 100/80 করতে হবে। তাহলে আমরা যদি 100/80 করি, এটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, এটা সমান সমান কি, এ যতটা কিনেছিল সেটা আমরা বেরিয়ে যাবে আমাদের। তোমরা কাটি দেখো, এটা শূন্য কাটা, এটা শূন্য কাটা, ঠিক আছে? থাকছে কত? 10 আর 8 থাকছে। যদি আমরা 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 2 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 300, ঠিক আছে? তাহলে 3 ইন্টু কত হচ্ছে? 300 ইন্টু 5 হচ্ছে মানে 1500, মানে এর যে ক্রয় মূল্য ছিল সেটা হলো 1500 টাকা। বুঝতে পারলে? এই 1500 টাকার মালটা এ বিকে 20% খরিদে বিক্রি করেছিল, আবার বি সেটাকে 25% খরিদে সিকে বেচেছিল, ঠিক আছে? তারপরে সির কাছে দাম গেছিল সেটা হচ্ছে 900 টাকা। বুঝতে পারলে? তাহলে এর ক্রয় মূল্য হয়ে যাচ্ছে আমার 1500 টাকা। অপশান সিতে আছে 1500 টাকা, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি h2b = 3:4 হয়, তবে 5a + 7b = 7a + 5b কত হবে? ইজি কোশ্চেন আছে, শুধু মান বসাতে হবে। তো h2b = 3:4 আছে, মানে a/b = 3/4, মানে a মানে 3, b মানে 4, ডাইরেক্ট মান বসাও এখানে। 5a আছে মানে 5 × 3 প্লাস 7 × b এর মান 4 = 7 × 3 প্লাস 5 × 4, কত দাঁড়াচ্ছে? হচ্ছে 3 5 15 প্লাস 4 7 28 = 3 7 21 প্লাস 4 5 20, তাই দাঁড়াচ্ছে হচ্ছে 8 5 13, মানে হচ্ছে 43 = 20 আর 41, মানে 43 = 41, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। অপশান কোথায় আছে? 43 = 41, অপশান এতে আছে, অপশান এ হয়ে আছে তাহলে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো ভগ্নাংশের লবকে 25% বৃদ্ধি করা হয় এবং হরকে 10% হ্রাস করা হয়, তবে ভগ্নাংশটি হয় 15/16, ঠিক আছে? বলছে তাহলে মূল ভগ্নাংশটি কত নির্ণয় করতে। আমাদের বলেছে একটা ভগ্নাংশের লবকে 25% বৃদ্ধি করতে আর হরকে 10% হ্রাস করতে। তোমরা ধরে নিলাম ভগ্নাংশটি মনে করো এক্স আর ওয়াই, ঠিক আছে? এবার বলছে এই লবটাকে অর্থাৎ ওপরটাকে 25% বৃদ্ধি করতে। তো এক্স এর 25% বার করা নিশ্চয়ই আবার একটু ঝামেলা চলে আসবে। তো এই কোশ্চেনের সুবিধার্থে আমরা এটাকে কি ধরে নেবো? এটাকে ধরে নেবো হচ্ছে 100x আর 100y, ঠিক আছে? তাহলে কোশ্চেনের পার্সেন্টেজ বার করতে সুবিধা হবে। বুঝতে পারলে? তাহলে এক্স লবকে 25% বৃদ্ধি করা হয় তাহলে কত হয়? 100 25% মানে 25, মানে 25x। বুঝতে পারলে? আর হচ্ছে হরকে বলছে 10% হ্রাস করা হয়, মানে 100 10% মানে 10, মানে -10y। বুঝতে পারলে? এটা সমান সমান কত বলছে? এটা সমান সমান হচ্ছে 15/16, 15/16, ঠিক আছে? এবার ক্যালকুলেশন করো, তাহলে উপায় থাকছে হচ্ছে 125x ডিভাইড বাই 90y = 15/16, ঠিক আছে? এবার কাটো, যদি আমরা 5 দিয়ে কাটি 3 5 15, 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে কাটলে হচ্ছে 1890, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 8, তাহলে আমার থাকছে হচ্ছে এই যে 5 8 40, এই যে 5 আর 8 থাকছে এদিকে, মানে = আমাদের থাকছে হচ্ছে 5 8 40 x = 3 নং 27 y। তাহলে x/y করলে কত আসবে আমাদের? x/y করলে আমাদের হচ্ছে 27/40, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমাদের বলছে মূল ভগ্নাংশটি কত ছিল? মূল ভগ্নাংশটি হয়ে যাবে 27/40, এটাই আমাদের অ্যান্সার। অপশান ডিতে আছে 27/40, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? কারণ আমরা মূল ভগ্নাংশ ধরেছিলাম হচ্ছে x/y, ঠিক আছে? সেই মানটা আমরা বার করলাম। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 9:5, যদি বড় সংখ্যার সাথে 8 যোগ করা হয় এবং ছোট সংখ্যার থেকে 4 বিয়োগ করা হয়, তবে বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। বলছে বড় সংখ্যাটি কত নির্ণয় করতে। দেখো আমাদের কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 9:5, তোমরা ধরে নিলাম বড় সংখ্যাটা হলো 9x, ঠিক আছে? আর ছোট সংখ্যাটা হলো 5x,
ঠিক আছে। এবার বলছে যদি বড় সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয়, মানে এর সঙ্গে 8 যোগ করা হলো, আর ছোট সংখ্যা থেকে 4 বিয়োগ করা হয়, তো ছোট সংখ্যা থেকে 4 বিয়োগ করা হলো, তাহলে কি হয়, বড় সংখ্যা ছোট সংখ্যার থেকে দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, মানে এই বড় সংখ্যাটা এই ছোট সংখ্যার দ্বিগুণ হয়ে যায়, মানে এর ইন্টু 2। ঠিক আছে, বুঝতে পারলে? এবার ক্যালকুলেশন করো। 9x প্লাস 8 ইজিক্যাল টু 5 দুগুণে 10x মাইনাস 8। তাহলে এক্স এর পাশে লাগছে আমাদের মাইনাস এক্স ইজিক্যাল টু প্লাস 8টাও পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মানে মাইনাস 16। তাহলে এক্স ইজিক্যাল টু আমাদের বেরাচ্ছে হচ্ছে কত, 16। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে জানতে চাইছে বড় সংখ্যা কত। বড় সংখ্যা ধরেছিলাম আমরা 9x। ঠিক আছে, তাহলে 16 ইন্টু 9, 9 16 144। তাহলে বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে 144। অপশন কোথায় আছে, অপশন বিতে আছে 144, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 40 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে। বলছে তারা একসাথে কাজ শুরু করে এবং 9 দিন পর আরও 5 জন যোগদান করলে বাকি কাজ কত দিনে শেষ হবে জানতে চেয়েছে। ভালো কথা। দেখো আমাদের বলছে 40 জন পুরুষ একটা কাজ 18 দিনে করতে পারে, মানে মোট কাজ ছিল হচ্ছে 40 ইন্টু 18। ঠিক আছে, বলছে এরপরে কি হয়েছে, তারা একসঙ্গে কাজ শুরু করে দেয়, কিন্তু 9 দিন পরে বলছে আরও 5 জন যোগদান করেছে, তাহলে বাকি কাজ কতদিন শেষ হবে। দেখো বলছিল মোট কাজটা হচ্ছে এই কাজ, মানে 40 জন 18 দিনে করতে পারছিল, কিন্তু তার দিনে বলছে, তারপর বলছে 9 দিন পরে 5 জন যোগদান করে, মানে 9 দিন অলরেডি কাজ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 9 দিন যদি অলরেডি কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে কাজ বাকি আছে কত, বাকি আছে 9 ইন্টু 40 ইন্টু 9, মানে এই লোকের কাজ এখনো বাকি আছে 9 দিন কাজ হয়ে যাওয়ার পরে। কিন্তু বলছে যে তারপরে আরও 5 জন যোগদান করেছে, মানে 40 জন অলরেডি ছিল, আরও 5 জন যোগদান করেছে, মানে 40 আর 5 45 হয়ে গেছে। ঠিক আছে, এই বাকি কাজ কদিনে শেষ হবে সেটা বার করতে দিয়েছে। যোগার সমান বার করে এক্সের মান 9 দিয়ে কাটলে 5 9 45, 5 দিয়ে কাটলে 5 আর 40, মানে এক্স ইজিক্যাল টু আমাদের বের হচ্ছে 8, মানে বাকি কাজ 8 দিনে শেষ হবে। বুঝতে পারলে? অপশন কোথায় আছে, অপশন বিতে আছে 8 দিন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে স্থির জলে একটি নৌকার বেগ 9 কিমি প্রতি ঘন্টা। বলছে স্রোতের অনুকূলে 33 কিমি এবং স্রোতের প্রতিকূলে 21 কিমি যেতে নৌকাটির একই সময় লাগে। বলছে স্রোতের বেগ নির্ণয় করো। ভালো কোশ্চেন আছে। দেখো আমরা সূত্র জানি, সেটা হলো ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, তাই আমরা জানি। তাহলে এখান থেকে টাইম ইজিক্যাল টু কী হবে, টাইম ইজিক্যাল টু হয়ে যাবে ডিস্টেন্স বাই স্পিড, এটুকু মনে রাখো। এবার তো বলছে স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে তার গেছে, একটা 33 কিমি গেছে, একটা 21 কিমি গেছে। তো অনুকূলের বেগ বার করার সূত্র কি, অনুকূলের বেগ বার করার সূত্র হচ্ছে বোটের বেগ অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক আছে, আর প্রতিকূলের বেগ বার করার সূত্র কি, প্রতিকূলের বেগ ইজিক্যাল টু আমরা জানি বোটের বেগ অর্থাৎ নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, সূত্র আমরা জানি। এবার বলছে নৌকাটা অনুকূলে গেছে 33 কিমি আর প্রতিকূলে গেছে 21 কিমি, যেহেতু একই সময় লেগেছে, মানে অনুকূলের সময় প্রতিকূলের সময় দুটো সমান, তাই তো। তোমরা দেখো টাইম ইজিক্যাল টু একটা সূত্র বার করেছি, সেটা ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তো দেখো অনুকূলে কত গেছে 33 কিমি, ডিস্টেন্স হচ্ছে 33, স্পিড কত, স্পিড হচ্ছে অনুকূলের বেগের সূত্র হচ্ছে বোট প্লাস স্টিম, অর্থাৎ বোট প্লাস স্টিম ইজিক্যাল টু প্রতিকূলে গেছে কত 21 কিমি, 21 কিমি, বেগ কত, বেগ হচ্ছে বোট মাইনাস স্টিম, বোট মাইনাস স্টিম। ঠিক আছে, এবার দেখো বোটের বেগ আমাদের বলে দিয়েছে, অর্থাৎ নৌকার বেগ বলেছে 9 কিমি প্রতি ঘন্টা, তো 9 কিমি বসাও, মান বসাও 33 ডিভাইড বাই 9 প্লাস স্রোতের বেগ ইজিক্যাল টু 21 বাই 9 মাইনাস স্রোতের বেগ। এবার সমাধান করো। দেখো যদি আমরা 3 দিয়ে কাটি, 3 এগারো 33, 3 7 21, এবার কোনাকুনি গুণ করো, তাহলে আমাদের হচ্ছে 9 11 99 মাইনাস 11s ইজিক্যাল টু 7 9 63 প্লাস 7s, এসটা যদি এ পাশে রাখি তাহলে 7s পাশে হলে মাইনাস 7s হয়ে যায়, তাহলে 11 আর 7 মাইনাস 18s ইজিক্যাল টু 63, 99টা উপরে চলে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে 3 আর 6 9, 8 6 আর 3 9, তাহলে আমাদের হচ্ছে মাইনাস 36, তাই তো। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে আর 8 দুগুণে 36 হচ্ছে, মানে এস ইজিক্যাল টু থাকছে হচ্ছে 2। তাহলে আমরা স্রোতের বেগ কত বেরিয়েছে, আমাদের বের করতে বলেছে স্রোতের বেগ নির্ণয় করো, তাহলে আমাদের স্রোতের বেগ ভ্যালু হচ্ছে 2 কিমি। বুঝতে পারলে?
তাহলে অপশান এতে আছে 2 কিমি প্রতি ঘন্টা, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর স্রোতের বেগ। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 8 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ 4 দিনে করতে পারে। বলছে 8 জন পুরুষ অর্থাৎ 8 মেন প্লাস 12 ফিমেল একটা কাজকে বলছে 4 দিনে করতে পারে, ইন্টু 4 ডেজ। আবার বলছে আবার 6 জন পুরুষ এবং 14 জন মহিলা অর্থাৎ 6 জন মেন প্লাস 14 ফিমেল সেই কাজটাই বলছে, ওই একই কাজটা বলছে তো, বলছে ওই একই কাজ মানে একই কাজ মানে মাঝখানে ইজিক্যাল টু হবে কদিনে করছে, 5 দিনে করছে, তাহলে ইন্টু 5 হবে। তো এখান থেকে আমরা মেল আর ফিমেলের এটা বের করতে পারি, রেশিওটা বের করতে পারি। তাহলে যদি 4 দিয়ে গুণ করি 4 32 মেল প্লাস 4 48 ফিমেল ইজিক্যাল টু 5 6 30 মেল প্লাস 5 14 70 ফিমেল। তো মেলটাকে এ পাশে রাখি, 30 থেকে 32 বিয়োগ করলে আমাদের হচ্ছে 2 মেল ইজিক্যাল টু 48 টোপে নিয়ে গেলে আমাদের 22 ফিমেল। ঠিক আছে, তাহলে মেল বাই যদি ফিমেল আমরা করি তাহলে আমার থাকছে হচ্ছে 22 বাই 2 মানে আমাদের হচ্ছে 11 বাই 1 মানে মেল ইজিক্যাল টু আমাদের যাচ্ছে 11 আর ফিমেল ইজিক্যাল টু যাচ্ছে আমার 1। ঠিক আছে, তাহলে জানতে চাইছে যে 20 জন মহিলা ওই কাজটা কতদিন করতে পারবে। তো এখান থেকে আমরা প্রথমে মোট কাজ বার করে নিই। মোট কাজ কি বার করতে হবে, দেখো এখানে মান বসাই যে কোনো একটাতে, এটা যদি মান বসাই মেল ইজিক্যাল টু 11 বেরিয়েছে মানে 8 ইন্টু 11 প্লাস ফিমেল বেরিয়েছে 1 মানে 12 ইন্টু 1 ইন্টু 4। বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে 8 11 88, 88 12 যোগ করলে আমাদের হচ্ছে 100, 100 ইন্টু 4 মানে মোট কাজ আমার দাঁড়াচ্ছে হচ্ছে 400 ইউনিট। বুঝতে পারলে? তাহলে মোট কাজ যদি 400 হয় তাহলে 20 জন মহিলা কদিন করতে পারবে, মোট কাজ হচ্ছে 400 ইউনিট। একজন মহিলার রেশিও কত, একজন মহিলার রেশিও হচ্ছে 1, ফিমেল মানে এফ মানে হচ্ছে 1, তাহলে 20 মানে কত হবে, 20 মানে 20 ইন্টু 1 মানে 20 হবে, তাহলে 20 20 400 মানে 20 জন মহিলা এই কাজটা 20 দিনে করতে পারবে। বুঝতে পারলে? অপশান ডিতে আছে 20, অপশান ডি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি ব্যাগে 5 টাকা 10 টাকা এবং 20 টাকার নোটের অনুপাত আছে 2:3:5। বলছে যদি মোট নোটের সংখ্যা 240 হয় তবে ওই ব্যাগে মোট কত টাকা আছে। ইজি কোশ্চেন আছে, দেখো 5 টাকা 10 টাকা 20 টাকা নোটের অনুপাত বলছে 2:3:5। ঠিক আছে, আর মোট নোট বলছে 240। ঠিক আছে, তাহলে অনুপাত কত, 2 আর 3 5 আর 5 10, তাহলে 10 মানে কত, 10 মানে হচ্ছে 240টা নোট। ঠিক আছে, তাহলে 1 মানে কত, 1 মানে 24। বুঝতে পারলে? 1 মানে 24 হলে 2 মানে 48, 48টা নোট, 3 মানে 3 24 72টা নোট, 5 মানে 5 24 120টা নোট। বুঝতে পারলে? নোটের সংখ্যা। তাহলে মোট টাকা কত, এটা হচ্ছে 5 টাকার নোট, 48টা 5 টাকার নোট মানে ইন্টু 5, 72টা 10 টাকার নোট তাহলে ইন্টু 10, আর 120টা হচ্ছে 20 টাকার নোট তাহলে ইন্টু 20। তাহলে মোট কত হচ্ছে, 48কে 5 দিয়ে গুণ করলে 5 আর 40 শূন্য হয়ে থাকে 4, 4 20 হচ্ছে 24, 240 প্লাস 72কে 10 দিয়ে গুণ করলে 720 প্লাস 120কে 20 দিয়ে গুণ করলে 20 দুগুণে 24 অর্থাৎ 2400। ঠিক আছে, তাহলে মোট টাকা যোগ করবে 0 0 0 0 2 আচ্ছা 6 4 আর 7 11 আর 2 13 3 হয়ে থাকে 1, 2 এর আগে 3, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 3360 টাকা। বুঝতে পারলে? তাহলে বলছে ওই ব্যাগে মোট কত টাকা আছে, ওই ব্যাগে মোট 3360 টাকা আছে। অপশান সিতে আছে 3360, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল এই 10টা কোশ্চেন। কে কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা লাইক করে নিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো।